জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে আত্মরক্ষায় পুলিশ সুপার কার্যালয়ের এনসিপি নেতারা, পরিস্থিতি সামাল দিতে চলে গুলি। রণক্ষেত্র গোপালগঞ্জ। জারি হয় ১৪৪ ধারা, এর মধ্যেই হামলা জেলা কারাগারে। হামলা লুঠের অভিযোগ সংশ্লিষ্টদের। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান ১৬ জুলাই দুপুরে শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালায়। চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় তারা। এ সময় সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। এক বিবৃতিতে হামলাকে নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতা বলে উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের এই হামলা নেক্কারজনক। দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিচ্ছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প পথ নেই। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যর্থ হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বিবৃতিতে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব।